হাই ফ্রেন্ডস, দেখো আমরা এবার চলে এসেছি একদম সোজা বিয়ে বাড়ি, মানে কনের বাড়ি চলে এসেছি। কনের বাড়ি আসি নাই, মানে মাঝ রাস্তায় এখন দাঁড়িয়ে আছি, যেহেতু মানে বাজনা বাজিয়ে বাজিয়ে ওরা নিয়ে যাবে, তাই বিয়ে বাড়ির কিছু দূর আগে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। বিয়ে গাড়িতে আছে ভাই, মা, বোন, দুই বোন, কাকা, আর আমরা ছিলাম আর একটা গাড়িতে। দুটো গাড়ি আর বাস আর ভাইয়ের বন্ধু দুটো গাড়ি করেছিল। মোট 5খানা গাড়ি এসেছিলো বরযাত্রীর। দেখো ওই দেখো সামনে আমাদের গাড়িটা, আমার ছোটো বোন চলে যাচ্ছে ওইখানে গাড়ির কাছে, আর বড় বোন ওই গাড়িতে আছে ভাইয়ের কাছে। তো ওই দেখো জামাইগুলো সবাই মিলে একসাথে, মানে গরমও করছিল প্রচণ্ড, যা গরম পড়েছিল সেদিন মানে বলার নেই। তার সাথে বিয়ে বাড়ি যেহেতু, তো আমার ছেলে, বর, বোনের বর, আর এই দেখো বোনের ছেলের অবস্থা দেখো, গরমে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে ওর অগ্নি। তো কী করবে, তা গাড়ির মধ্যে নেমে একটু দাঁড়িয়ে আছি। এই দেখো এবার বাজনা চলে এসেছে, এবার বাজনা বাজি বাজি ভাই বিয়ের গাড়িটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই দেখো পিছনে গাড়িটা আসছে, তার মাঝে আছে আমরা, তার সামনেই আছে ব্যান্ড পার্টি। তো ব্যান্ড পার্টি আওয়াজ তোমাদেরকে তো শোনানো যাচ্ছে না, যেহেতু কপিরাইট চলে আসবে, তাই মিউট করে দিতে হয়েছে। এই দেখো আমি আর বোন নাচ শুরু করে দিয়েছি, আর গাড়ির ভিতর থেকে বোন বলছে তোরা নাচ করছিস, আর আমি ওখানে বসে আছি একা একা। তো বোনও লাস্টে পরে চলে এসেছিলো, ও থাকতে না পারে। দেখো বিয়েবাড়ি একদম কাছেই চলে এসেছে বিয়ের গাড়ি, বরকে নামানো হবে। আর ও নিত বর আর আমার ছেলে আর ওই বোনের ছেলে 3 ভাই মিলে এখন ছবি তোলাতুলি হচ্ছে, আর ভাইকে ওইদিকে মিষ্টি খাইয়ে বরণ করে নেওয়া হবে। তো ভাই ওইদিকে রেডি, আর আমরা সোজা চলে এসেছি ছাদে। বরযাত্রীর দিকে যেহেতু ছাদে বসতে দিয়েছে, তো আমরা ছাদে এসেছি ব্যাস। আর আমাদের এসে তুলুম নাচ শুরু হয়ে গেছে আবার ছাদের মধ্যে এসে। চার বোনের নিচে গান হচ্ছে, দাও আমরা না উপরে নাচ শুরু করে দিয়েছি। তখনও এসে শুধু বসেও নেই, ওই নাচ শুরু করে দিয়েছি। দেখো ওই দেখো ছাদে থেকে দেখা যাচ্ছে, ওই দেখো দূরে ডিজে বাজছে, আর আমরা এখানে নাচ শুরু করে দিয়েছি। আর দেখো প্যান্ডেল, লাইট যেগুলো থাকে বিয়ে বাড়িতে সেগুলোই ধরো। আমরা তো মানে শুধু খাওয়া বাদ দিয়ে শুধু নাচই করে গিয়েছি। দেখো টিফিন দিয়ে দিয়েছে, টিফিন না খেয়ে টিফিন হাতে নিয়ে বোধহয় নাচ শুরু করে দিয়েছি। এত আনন্দ, এত দেখো আমার ছেলেও নাচ শুরু করে দিয়েছে এদিকে। আমার পিসি থেকে আরম্ভ করে আমার বর, ভাই, তারপরে তো মানে আমাদের তো ফ্যামিলির মধ্যেই বিয়ে, তো ভাই আর বোন ছাড়া আর কেউ নেই, ধরো ভাই বোন মিলেই সব কিছু আমাদের। এই দেখো থাকতে না পারে আমার বোনের বর আমাকে ডাকছে, দিদিভাই চলে এসো স্টেজের মধ্যে নাচ করবে। তো নাচানাচি পর একটু বাইরে দাঁড়িয়ে আছি। বিয়েবাড়ি যেহেতু জমজমাটি, একটু ফাঁকা হচ্ছে, তখন 10 সাড়ে 10টা বাজে, একটু ফাঁকা ফাঁকা হচ্ছে। তো আমরা ওখান থেকে সোজা চলে এসেছি সাজনাতলায়। এবার ভাইয়ের বিয়ে শুরু হয়ে গিয়েছে, দেখো শুভদৃষ্টি হচ্ছে আর কি, যেগুলো হয় বিয়ের নিয়মকানুন সেগুলো হচ্ছে। তো ধরো সেগুলোই হচ্ছে, আর আমরা সাইড থেকে দেখছি পাশে থেকে বসে বসে। আর কিছু লোকজন তো আছেই ধরো, যেগুলো আর কি মজা ঠাট্টা করবার জন্য তারাও তো আছে। এই দেখো সবাই বসে আছে, মা, দাদারা, কাকা, আর ওই ভাইয়ের বউয়ের দাদু, আর যারা বিয়ে সারবে আর কি তারা আছে। দেখো বিয়ে এদিকে সারা চলছে, একদিকে হস্তবন্ধন আরম্ভ হয়ে গেছে। তারপরে একে একে যেগুলো বিয়ের নিয়ম আছে, দেখো এবার সিঁদুরদান হবে, পুরোহিত মশাই সব কিছু ভাইকে বুঝিয়ে দিচ্ছে। ভাই তো পুরো নার্ভাস হয়ে গেছে একদম, মানে যা হয় বিয়ের সময় সেটাই আর কি ভাইয়েরও হয়েছে। তো ওদিকে সিঁদুরদান হয়ে গেল, তারপরে একে করে যেগুলো আছে সেগুলো হবে। আর আমরা মানে বসে 3 বোন, বর, আমাদের বর, ছেলে নিয়ে সবাই বসে আছি। আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, বিয়ের পর তারপর খাওয়া দাওয়া করবো, যেহেতু আগে বিয়ের লগন সামনেই ছিল, মানে 9টা থেকে না 7টা থেকে 9টার মধ্যেই, তো 8:30 9টার মধ্যে বিয়ে বসে গিয়েছিলো, তো ওই জন্যে মানে তাড়াতাড়ির মধ্যেই বিয়েটা হয়ে গিয়েছে। ওই 10:30 পৌনে 11টার মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। বিয়ে হওয়ার পর তারপরে আবার সে নাচানাচি, তারপর আবার খাওয়া দাওয়া ব্যাপার যেগুলো থাকে সেগুলো করা হলো। তো এখন বিয়ে হয়ে গিয়ে সিঁদুরদান কমপ্লিট হয়ে গিয়েছে, এবার লজ্জা বস্ত্র দেওয়া হবে। দেখো তোমরা, আর ফ্যামিলি বিয়ে বলতে পারো পিসির ছেলের বিয়ে, তো নিজের একদম তো আনন্দটা আলাদাই ছিল সবাই আমার। তারপরে বোনরা যখন একসাথে হয় তখন তো আনন্দটা তারপর আলাদাই হয় বলো। তো খুবই আনন্দ করেছি বিয়েতে, মজা করেছি। গরমও ছিল প্রচণ্ড, মানে ওয়েদার যাই হোক, বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে জানো তো সব কিছুই মাটি করে দেয়। আর রোদ হলেও গরম হলেও সহ্য করে মানে আনন্দটা করা যায়, গরম
গরম করে। আর বৃষ্টি হলে পুরো সব কিছু ভেস্তে দেয় বৃষ্টিতে। তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে দেখো আবার সেই বিয়ে কমপ্লিট হওয়ার পর খাওয়া দাওয়ার আগে এটা নাচ শুরু। আমার বোনের বরকে দেখো কেমন নাচ করছে। ওই সাদা রঙের হোয়াইট রঙের এই দেখো যে জামা পরে আছে না, ওইটা হলো আমার বোনের বর। আর আমার বর আমার বোনের ছেলেকে বলছি ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে নাচ কর। দেখো অমনি কেমন নাচ করছে দেখো। আর দেখো বাপ বেটাতে। আর আমার বোন তো এই যে নাচ করিয়ে যাচ্ছে, নাচ করিয়ে যাচ্ছে। আমি তখন আর নাচ করিনি, আমার আর শরীর চলছিল না গো। তো আমি বললাম তোরাই কর, আমি একটু ভিডিও করে দিচ্ছি। তো ওরা নাচ করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে ভিডিও করে দিচ্ছি। এবার এগুলো শুধু বরযাত্রী নাচ, মানে কনে পক্ষ যেগুলো ছিল সেগুলো ধরো হয়ে গিয়েছে অলরেডি। এবার বরযাত্রীর পালা নাচ করা। তো বরযাত্রীরা এবার নাচ শুরু করেছে। আবার নাচ নাচ মানে যে যাচ্ছে সব খাওয়া দাওয়া কোনো নামই নেই, তাও ডেকে 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 সবকে খাওয়ানো হয়েছে। তো বিয়ে মানেই তো আনন্দ, মজা, এটাই তো বলো। তাছাড়া তো এমনি সবসময় সবার সাথে একসাথে হওয়া যায় না। পারিবারিক অনুষ্ঠানেই সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ, মজা আনন্দটাই আলাদা আলাদা লেভেলেই হয়। তো সেজন্য সবাই নাচ করছে। আর আমি পাশ থেকে দেখছি, আমার ছেলেও দেখো নাচ করছে। ও কোনো সময় ভালো করে নাচ করে নাই দেখো। আর আমার মামা চলে এসেছে, মামা আমার ছেলেকে বলছে ওইদিকে দেখ তোর মা ভিডিও করছে। দেখো মামা ভাই আমার ছেলেকে শিখিয়ে দিচ্ছে, আমার ছোটো মামা ওটা। আর দেখো আর গরমে ছেলেগুলো সব ড্রেস খুলে দিনছে, যা ড্রেস পরে এসেছিলো সব অন্য ড্রেস পরে নিয়েছে। মানে ওদেরকে ভালো যে জামা স্যুট পরে নিয়ে আসা হয়েছিল, বোনের ছেলেকে পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি পরে সব চেঞ্জ করে হালকা গেঞ্জি আর প্যান্ট পরিয়ে দিয়েছি। মানে প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল। তো যেহেতু গরম তাই ওদেরকে হালকা, যেহেতু বাচ্চা হালকা ড্রেস না পরালেও হবে না, তাই ওরা হালকা ড্রেস পরেই নাচানাচি করছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। আবার তোমাদের সাথে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। এখন বিয়ের ভিডিওই চলবে, তারপরে নিত্যদিনের কাজ। বাই।